হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি রান্না করব ফলি মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো ফলি মাছের সাথে ওই মাছটা হয়েছে কালবাউস মাছ, কারণ কালবাউস মাছটা আমি ছেলের জন্য আলাদা করে টমেটো দিয়ে ভুনা করব। আর আমাদের মাছগুলো ভাজা শেষের দিকে। তো আমি তরকারি বসানোর জন্য আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা। পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ পেঁয়াজটা কাঁচা ছিটবে, এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগেই। দিয়ে দিলাম রসুন বাটা, মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন আমি হালকা একটু পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার পর আমি টমেটোগুলো একটু ভালো করে পানিটা শুকানোর পর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু কষিয়ে নেব, কারণ টমেটোটা একটা কাঁচা গন্ধ আসে। অনেকে মাছের উপর দিতে পারে না, অনেকে আগেও দিতে পারে না। আমি আগেই দিয়ে দিলাম, কারণ কাঁচা গন্ধটা আমার সহ্য হয় না। তো আমার টমেটোটাও কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি পানিটা দিয়ে দিলাম। তো মাছটা আমার ভুনা হয়ে গেছে প্রায়, আরেকটু হয়ে গেলে আমি উঠাই নেব। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই ছিল আমার রান্নার রেসিপি। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। তো এখন আমি সিম ভাজি করব। সিম ভাজিটা আমি ধুয়ে নিলাম। তো সিম ভাজিটা আমি বসাই দিলাম ভালো করে, তেলটা আমি ভাজি করে নেব। মরিচ পেঁয়াজটা ভালো করে ভেজে আমি তারপরে সিমগুলো দিয়ে দেব। তো সিমটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। দিয়ে দিলাম হলুদ। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো সিম ভাজিটা আমি ঢেকে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো সিম ভাজিটা আমার হওয়ার কাছাকাছি, আরেকটু আমি ভেজে নেব। তো এই ছিল আমার রান্নার রেসিপি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।